আমরা প্রায় সময় একটা কথা শুনি যে ঘরে বসে ইনকাম করুন। তো দেখা গেছে যে আসলে এটাকে কি বলে, ইউজুয়ালি হচ্ছে এটাকে ফ্রিল্যান্সিং বলে। তো অনেকে আসলে জানতে চান যে মাহফুজ ভাই আসলে ঘরে বসে কি ইনকাম করা সম্ভব কিনা, বা ঘরে বসে একটা ফ্যামিলি চালানোর মতো ইনকাম করা আদৌ পসিবল কিনা, বা এটাকে আপনার জন্য টাইম ওয়েস্ট কিনা, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আপনাদেরকে জানাবো যে আসলে ফ্রিল্যান্সিংটা কি এবং এই ক্ষেত্রে আপনার কি কি রিকোয়ারমেন্ট দরকার আছে। যে আসলে শুধুমাত্র আপনার ল্যাপটপ হলেই যে আপনি ইনকাম করতে পারবেন সেরকম কিছু না, বা শুধুমাত্র পিসি হলেই ইনকাম করতে পারবেন, বা মোবাইল হলেই যে ইনকাম করতে পারবেন সেরকম কিছু না। আপনাকে টোটাল ডিটেলস জানাবো যে আসলে কি কি দরকার একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য, কি কি দরকার এবং এই ক্ষেত্র বিশেষে আপনাকে কি কি কাজ শিখতে হবে, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। আমাদের আজকের স্পন্সর এমএসবি একাডেমি। আপনারা তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের পেড কোর্স পাবেন, আফটার ইফেক্ট, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং শেখার জন্য, বা ফাইবারে অ্যাকাউন্ট বা ফাইবার সম্বন্ধে জানার জন্য, বা বিভিন্ন ই কমার্স সাইট কিভাবে আপনি ক্রিয়েট করবেন, টোটাল ডিটেলস নিয়ে তাদের কাছে আসলে বিভিন্ন পেড ভিডিও আছে, সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং এই ক্ষেত্রে আপনাকে আসলে বিভিন্ন কোর্স পারচেস করে নিতে হবে, এটা সম্পূর্ণটাই আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে। এদের রিয়েলটেক মাস্টারের সাবস্ক্রাইবার যেহেতু, সেই ক্ষেত্রে তারা আসলে আপনাদেরকে কুপন কোড অফার করছে, সেই কুপন কোডটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আদারওয়াইজ আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে রিয়েলটেক 30, মানে আপনার হচ্ছে রিয়েলটেকের 30 যদি আপনি দেন তাহলে যে কোনো কোর্সের ক্ষেত্রে আপনি 30% ডিসকাউন্ট পেয়ে যাবেন। কুপন কোড ইউজ করার সাথে সাথে কিন্তু আপনার হচ্ছে 1200 টাকা ডিসকাউন্ট হয়ে আপনার হচ্ছে 2800 টাকা হয়ে গেছে। সো এইভাবে করে আপনি যে কোনো কোর্স তাদের কাছ থেকে কিনে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনি তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, যদি আপনার প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে পারচেজ করে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে তাদের লিংক আছে, সেখান থেকে দেখে নিতে পারেন যে আসলে তাদের ওয়েবসাইটটি। ফার্স্ট অফ অল হচ্ছে ঘরে বসে ইনকাম করুন। তো অ্যাকচুয়ালি জিনিসটা কি, জিনিসটা হচ্ছে ঘরে বসে আপনি ইনকাম করতে পারবেন, বাট এর মানে এ না যে আপনি ঘরে বসে মন চাইলো ফোনটা দিয়ে ইনকাম করে ফেললেন, ওরকম কিছু না। এই ক্ষেত্রে অনেক অনেক সেক্টর আছে। ফর এক্সাম্পল মনে করেন যে আপনাকে কোনো কাজ জানতে হবে, ঘরে বসে ইনকাম করবেন কিন্তু আপনাকে কাজ জানতে হবে। যদি কাজ না জানেন তাহলে আপনি কি প্রোভাইড করবেন যেটার কারণে আপনাকে মানুষ পেমেন্ট করবে? তো তার মানে হচ্ছে আপনাকে কিছু শিখতে হবে। ফর এক্সাম্পল ধরেন আপনি যদি গ্রাফিক্স ডিজাইনিং শিখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন, কারণ গ্রাফিক্স ডিজাইনিং শিখছেন, আপনার কোনো একটা প্রোফাইল ক্রিয়েট করলেন, ফাইবারে করলেন বা আদার্স কোনো জায়গায় প্রোফাইল ক্রিয়েট করলেন, সেখান থেকে আপনাকে নক করলো বা আপনি বিটিং করলেন, তারপরে গিয়ে আপনার হচ্ছে আপনি কোনো একটা কাজ পেলেন, সেই কাজটা করে দিলেন, তার বিনিময়ে ডলার পেলেন, সেটা আপনি বাংলাদেশি টাকায় ট্রান্সফার করলেন। এইভাবে আসলে পসিবল। বাট অনেকে অনেক ধরনের চিন্তা করেন যে না আসলে ঘরে বসে ইনকাম করা যাবে, একদম ইজি কাজ, এরকম কিছু না। আপনাকে কাজ জানতে হবে, তারপরে হচ্ছে ইনকাম করতে হবে। এখানে আরেকটা ব্যাপার আছে যে আপনি শুধু কাজ জানলেই হবে না, অনেক ধরনের টেকনিক আপনাকে জানতে হবে। ফর এক্সাম্পল মনে করেন আপনি গ্রাফিক্স ডিজাইনিং শিখলেন, বা ওয়েব ডিজাইনিং শিখলেন, বা আপনার হচ্ছে কোনো না কোনো কিছু শিখলেন, দেখা গেছে যে ভিডিও এডিটিং শিখলেন বা ফটো এডিটিং শিখলেন। এগুলো শেখার পরে আপনাকে আসলে আপনার প্রোফাইল ক্রিয়েট করতে হবে। সেই প্রোফাইলের মধ্যে হাজার হাজার কিন্তু মানুষ আছে যারা হচ্ছে আপনার অলরেডি কম্পিটিটর হিসেবে বসে আছে। তো সেই ক্ষেত্রে আপনি একটা জিনিস দেখবেন, আমি জাস্ট আপনাদেরকে ক্লিয়ার করে দিই, কারণ এটা অনেকের বোঝার ব্যাপার আছে, কারণ ভুল করে চলে আসলে সেই ক্ষেত্রে তো আমার আসলে অত বেশি লাভ হবে না, কিন্তু আপনার টাইম ওয়েস্ট হবে। আপনি একটা জিনিস চিন্তা করেন, যখন হচ্ছে মনে করেন যে একজন অলরেডি একটা প্রোফাইলধারী, আমি ধরেন হচ্ছিল প্রোফাইলধারী, তো আমার আসলে কাজের পরে কিন্তু আমার রিভিউ রেটিং আছে। এখন আরেকজন হচ্ছিল নতুন, একেবারে নতুন হচ্ছিল প্রোফাইল ক্রিয়েট করছে, তার কাজ বেশি চলবে নাকি আমার কাজ বেশি চলবে? 100% হচ্ছিল আমার কাজটা বা আমাকে কাজ দেওয়ার পরিমাণ বেশি হবে। রিজন হচ্ছে আমার অলরেডি এক্সপিরিয়েন্স আছে, ওনার এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা কিন্তু সেই রিভিউতে নাই। তো দ্যাটস ওয়াই হচ্ছে উনি কাজ ভালো জানলেও আমার কিন্তু প্রায়োরিটিটা বেশি। সো এই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে একটা কথা বলি, মনে করেন যে আপনি কাজ করবেন ওরকম না, আপনি কাজ দিবেন, সেই ক্ষেত্রে কি করবেন? বা আপনি একটা প্রোডাক্ট নেন, আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের কথাই চিন্তা করি, এটা কাজটাকে একটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের সাথে যদি তুলনা করি তাহলে সেই মনে করেন যে আপনার হচ্ছে একটা প্রোডাক্ট কিনবেন, আপনার হচ্ছে 3টা রাউটার আছে, হ্যাঁ, মনে করেন আমরা একটা মিয়ের বা এমআই এর রাউটার কিনবো। তো রাউটার কেনার পর আমরা একটা ওয়েবসাইটে গেলাম, সেই ওয়েবসাইটের মধ্যে 3টা সেলার রাউটার সেল করে। এর মধ্যে আপনি কি যে সেলারটা জাস্ট আপলোড করছে প্রাইস, ঠিক আছে, সবগুলোর সেম প্রাইস, আপনার এখানে অনেক কনসিডারেশনের ব্যাপার আছে, সবগুলোর সেম প্রাইস। মনে করেন আপনার হচ্ছে একটার প্রোফাইলে হচ্ছে আপনার রিভিউ আছে 100টা, একটাতে প্রোফাইলে রিভিউ আছে হচ্ছিল 50টা, একটাতে কোনো রিভিউ নেই, আপনি কোনটা কিনবেন? আমি ডেফিনেটলি হচ্ছে আপনি যেটা 100টা রিভিউ আছে সেটাতে কিনবেন, এবং দেখা গেছে যে ওটা রিভিউ যদি ভালো হয় তাহলে সেটা কিনবেন। আবার এখানের মধ্যে একটা চান্স থেকে যায়, যদি আপনার রিভিউ ওটার মধ্যে নেগেটিভ বেশি, কিন্তু সেকেন্ড সেলারে যে 50টা রিভিউ আছে সেখানের মধ্যে কিন্তু রিভিউ রেটিংটা বেশি, রিভিউটা ভালো, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি 100টা অ্যাভয়েড করে আপনার হচ্ছে 50টাতে যাবেন। সো এই দুইটা খারাপ হলে তারপরে
এক কথা হচ্ছিল উইদাউট রিভিউ মানে উইদাউট এক্সপিরিয়েন্স কোনো জায়গায় যদি কেউ নক করতে আসলে নর্মালি চায় না, কারণ হচ্ছে সেই টাকা পেমেন্ট করে কাজ করবে। সো এরকম কিন্তু কম্পিটিশন। সো এই ক্ষেত্রে আসলে অনেকে বলে না যে জিনিসটা আসলে বলে ফ্রিল্যান্সিং করেন, বাট কম্পিটিশনের কথাটা বলে না। আমি জাস্ট আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, সেটা যে কোনো টাইপের হচ্ছে ফ্রিল্যান্সিং করেন বা যে কোনো ঘরে বসে ইনকাম করেন, যেটাই করেন না কেন এটার ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবার আসে হচ্ছে অনেকে ডাটা এন্ট্রির কাজ করেন, অনেকে দেখা গেছে যে গ্রাফিক্স ডিজাইনিং, তারপরে হচ্ছিল আপনার ওয়েব হোস্টিং সার্ভিস, এইগুলোর ক্ষেত্রে আসলে কমিউনিকেশন অনেকটা বড় মানে ভূমিকা পালন করে। ফর এক্সাম্পল মনে করেন যে আপনি ঘরে বসে কাজ করতে চাচ্ছেন, ওকে ফাইন, মাইনে নিলাম। আপনি যদি সম্পূর্ণ ঘরে বসে কাজ করতে চান তাহলে আপনাকে আসলে বাংলাদেশের চেয়ে বাইরের নক বেশি আসবে, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে ইংলিশের নলেজটা ভালো থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি বাইরের সাথে কমিউনিকেট ওরকম ভাবে করতে পারবেন না। ম্যাক্সিমাম ক্ষেত্রে বলবে যে ভাই স্কাইপে আসেন, সরাসরি কথা বলি। আপনাকে কিন্তু সেটাকে কথা বলতে হবে বা সেটাকে বুঝাইতে হবে, এটাও কিন্তু একটা বড় ফ্যাক্ট। এবং বাংলাদেশে যদি আপনি কাজ নেন, বাংলাদেশেও কাজের অভাব নাই, কিন্তু বাংলাদেশে যদি কাজ নেন তাহলে সেক্ষেত্রে আপনি শুধু ঘরে বসে পারবেন না, আপনাকে বেরোতে হবে এবং মানুষের সাথে লিঙ্ক আপ করতে হবে। লিঙ্ক আপ করার পরে ওই লিঙ্কের মাধ্যমে আপনি টাকা মানে কাজ পাবেন। হুট করে এইভাবে করে আপনার কাছে কেউ কাজ নিয়ে আসবে না। সো এটা কিন্তু একটা বড় ব্যাপার আমার কাছে পার্সোনালি মনে হয়, যেটা হয়তো আপনারা জানেন না, সে কারণে আমি আসলে আপনাদেরকে জানাই দিলাম। সো এবার আসে হচ্ছে এই যে ঘরে বসে ইনকাম করুন, এর মধ্যে আরেকটা ব্যাপার আছে যেগুলো হচ্ছিল আপনার হচ্ছে মানে কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে কিন্তু আসলে একটা বড় সুবিধা হচ্ছে আপনাকে এখানে কাউকে খুঁজতে হবে না, এখানে আপনার কারোর পিছনে দৌড়াতে হবে না। এই ক্ষেত্রে জাস্ট আপনি আপনার দেখা গেছে একটা ক্রিয়েট করলেন, মানে আপনার একটা চ্যানেল ক্রিয়েট করলেন, সেক্ষেত্রে আপনি অ্যাড দিতে পারেন। আপনার সাথে যদি কোনো অ্যাড কোম্পানি বা কেউ যদি আপনাকে প্রোডাক্ট ডিলিংস করতে চায় তাহলে বা স্পন্সর করতে চায়, তারাই আপনার সাথে যোগাযোগ করবে। এটা কিন্তু একটা ভালো ওয়ে। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে আসলে দৌড়াদৌড়ি করতে হবে না, এক্ষেত্রে আপনাকে নলেজ থাকতে হবে, প্রপার নলেজ থাকতে হবে যে অ্যাকচুয়ালি আপনি কি করতে যাচ্ছেন না করতে যাচ্ছেন, এটার ক্ষেত্রে কিন্তু প্রপার নলেজ থাকতে হবে। সো এটা একটা ব্যাপার আছে। এই ক্ষেত্রে আসলে আমার আরেকটা চ্যানেল আছে যেটা মানে ইউটিউব রিলেটেড, সেটা চ্যানেল ঘুরে দেখতে পারেন, সেটা হচ্ছে টিপস 24। একসাথে যদি টিপস 24 লিখে সার্চ করেন পেয়ে যাবেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে। এছাড়া আসলে ফ্রিল্যান্সিং জগতে আরও কিছু কাজ আছে, যেমন হচ্ছে আপনার ওয়েব ডিজাইন করা, তারপর হচ্ছে ডোমেন হোস্টিং এর সার্ভিস দেওয়া। ডোমেন হোস্টিং এর সার্ভিস কিন্তু আসলে বাংলাদেশে এখন অ্যাভেলেবল হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনি মানে ডোমেন হোস্টিং এর সার্ভিস দিতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে আসলে অরিজিনাল আমি আপনাদেরকে ভেঙেই বলি ব্যাপারটা, সেটা হচ্ছে যে আপনারা যেগুলো ডেডিকেটেড সার্ভার বলেন, এই বলেন সেই বলেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা ফেক। সেটা হচ্ছে যে কোনো একটা আপনার হচ্ছে সাব কোম্পানি বা সাব রেজিস্টার্ড কোম্পানিও না, আপনার দেখা গেছে যে রিসেলার, কোনো এক রিসেলার কিন্তু তার নামে আপনার হচ্ছে বিজনেস চালাচ্ছে, কিন্তু অরিজিনাল হোস্টিং হয়তো বা দেশের বাইরে থাকতে পারে, বা অরিজিনাল যে হোস্ট সেটা হয়তো হবে বড় একটা কোম্পানি, সেখান থেকে ভেঙে তার হাত পর্যন্ত আসছে, সেখান থেকে আপনি একটা ইনকাম করতে পারেন। এই ক্ষেত্রে প্রফিটের পরিমাণ কিন্তু অনেক হাই। সো আমার মতে হচ্ছিল যদি সেরকম সার্ভিস দিতে পারেন, আপনি যদি ওরকমভাবে ইনিশিয়াল পর্যায়ে শুরু করতে চান তাহলে সেটা শুরু করতে পারেন, কিন্তু মিথ্যে কথা না বলে আপনি হয়তো বলতে পারেন যে ভাই আমরা আসলে আপনার হচ্ছে রিসেলার, এটাও বলতে পারেন। ওপেনলি যদি বলে বিজনেস করতে পারেন তাহলে বিজনেস, আদারওয়াইজ দেখা গেছে মিথ্যে যদি বলেন তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় না যে সেটার মধ্যে কোনো বরকত পাবেন। হোয়াটএভার, এটা গেল একটা ব্যাপার। এক্ষেত্রে আপনি ডেডিকেটেড সার্ভার বসাতে মোটামুটি ভালো টাকাই লাগে এবং হচ্ছে যে জায়গায় থাকেন সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। দেখা গেছে যে আপনার জিনিসপত্র কিনতে হবে এবং ওই ক্ষেত্রে স্টেবল একটা নেটওয়ার্ক থাকতে হবে, একটা না দুইটা নেটওয়ার্ক থাকতে হবে, ব্যাকআপ থাকতে হবে, অনেক ব্যাপার আছে। এই ক্ষেত্রে আসলে যদি আপনারা জানতে চান তাহলে পরবর্তীতে কমেন্টস করেন, আমি আসলে চেষ্টা করবো নেক্সটে করবো কীভাবে আপনি আসলে ডোমেন হোস্টিং এর ডেডিকেটেড সার্ভার ইউজ করতে পারেন। বাট ডোমেন হোস্টিং একটা ভালো বিজনেস, এটার মধ্যে আপনি আসলে লাইফ টাইম অনেক ভালো প্রফিট করতে পারবেন। বর্তমান পর্যন্ত ঠিক আছে, বাট ভবিষ্যতের কথা কোনো কিছুই বলা যায় না, টেকনোলজি যে কোনো কিছুই চেঞ্জ হয়ে যেতে পারে। এবার আসে হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে অনেকে ইনকাম করতে চান, সেটা হচ্ছে অ্যাপস এর মাধ্যমে। আপনার হচ্ছে সারাদিন ধরে অ্যাড দেখবেন আর হচ্ছে ইনকাম করবেন। বাট আমি আপনাদেরকে জাস্ট রেস্ট্রিক্টেড এবং কনফার্মলি বলতেছি যে এই ধরনের কাজ আপনি করেন না। প্রয়োজন হলে আপনি আদার্স কোনো কাজ করেন, মনে করেন যে কোনো ফিজিক্যাল কাজ করেন বা যে কোনো কিছু কাজ করেন, বাট এই অ্যাপসে মানে আর্নিং অ্যাপস ইউজ করা যায় না। মানে আর্নিং অ্যাপসটা আপনার জাস্ট আপনার ভিতর থেকে আপনার যে কোনো ক্রিয়েটিভিটি ক্রিয়েট করবে সেটা না, আপনার জাস্ট হচ্ছে নিজেকে ধ্বংস করে দিবে। এই ক্ষেত্রে আমার মনে হয় না যে আপনার হচ্ছে আর্নিং অ্যাপসের দিকে যাওয়া উচিত। আর্নিং অ্যাপসটাকে অ্যাভয়েড করেন, আমার মনে হয় আপনি বেটার কিছু পেতে পারেন। সো এটা কিন্তু একটা নজরদারির ব্যাপার আছে, এই ক্ষেত্রে আপনি আমার মনে হয় এটা ফলো করতে পারেন। দেন হচ্ছে অনেক স্টুডেন্ট আছেন যারা আসলে বলেন যে ভাই আমি কি করব, এটা একটা ফ্রাস্ট্রেশন কাজ করে। অনেকে দেখা গেছে যে তাদের এডুকেশন কস্টটা সে নিজে আসলে বেয়ার করতে চায়, বা ফ্যামিলি মেম্বাররা বা ফ্যামিলি মানুষরা আসলে ওরকম সাপোর্ট করতে পারছে না। হইতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। বাংলাদেশ একটা মোটামুটি আপনি তো জানেনই যে আমাদের
আয়টা অনেক বেশি কম কিন্তু ব্যয়ের পরিমাণ বেশি এবং সব কিছুর দামও অনেক বেশি। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে অনেক স্টুডেন্ট আছে যারা আসলে ডেডিকেটেডলি তারা তাদের নিজের ইনকামটা মানে তাদের যে কস্টিংটা সেটা বেয়ার করার জন্য অনেকে অনলাইনে আসতে চান এবং অনলাইনে কাজ করতে চান। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট আপনাকে এতটুকুই বলবো যে অনলাইনে কাজ করতে চাইলে আপনাকে আগে কিছু টাইম স্পেন্ড করতে হবে, বিকজ অফ হচ্ছে হয় আপনি কোর্স করতে হবে, কোনো না কোনোভাবে কোর্স করতে পারেন, আপনি হচ্ছিল কাজ শিখতে হবে। সিম্পল কথা, আপনি ওই মানে আইসাই আপনি হচ্ছে কোনো কিছু করবেন, করতে করতে শিখবেন, সেটার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনাকে আগে কাজ, বেসিক একটা কাজ মানে কোর্স কোনো না কোনো জায়গা থেকে আপনি যদি করতে পারেন বা ইউটিউব আছে বা যে কোনো জায়গা থেকে আপনি চাইলে করতে পারেন। সেটা করার পরে আপনি যদি শিখেন, কিছু বেসিক ধারণা নেন, দেন হচ্ছিল আপনি এই কাজে আসতে পারেন। আদারওয়াইজ হচ্ছিল আপনি শুধু টাইম ওয়েস্ট করবেন, ইচ্ছা ভালো 2-4টা অন্য কোনো কাজ আপনি কিন্তু করতে পারেন। অনেক সময় দেখা গেছে যে অপশনাল কিছু কাজ থাকে, দেখা গেছে আপনার বিভিন্ন শপিং মল বা বিভিন্ন জায়গায় অনেক ধরনের আসলে অপরচুনিটি আছে, বিভিন্ন ফোন কোম্পানিতে অনেক ধরনের অপরচুনিটি আছে, সেই সব জায়গায় কাজ করতে পারেন। সো এই ছিল আসলে টোটাল ডিটেলস। যদিও আমি আসলে শুরু করছিলাম হচ্ছে আপনার ঘরে বসে কাজ করুন, এছাড়াও কিন্তু আমি বাইরের কিছু কাজের কথা বলে ফেলছি আসলে কথার প্রেক্ষিতে, কথা আসার কারণে। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে কোনো অপশন যদি থেকে থাকে যে না আসলে মাহফুজ ভাই এরকম না, এরকম লাইফে লিড করা যায় বা এভাবে একটা মানুষ ঘরে বসে ইনকাম করতে পারে, বা একজন যে পার্সন বাইরে যেতে পারছে না সেই চাইলে ঘরে বসে ইনকাম করতে পারে, এরকম কোনো অপশন যদি আপনার কাছে থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।